পোশাকের রং পরিবর্তনে কি বদলাবে পুলিশের নীতি নৈতিকতা? গেল ১৬ বছরের অপকর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যা করে সাধারণ মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা কি কমবে? বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র পোশাক বদলে পুলিশ র্যাবের ওপর হারানো আস্থা ফিরবে না। এক্ষেত্রে তাদের মানসিকতা পরিবর্তনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। এ নিয়ে একটি রিপোর্ট করেছেন মাসুদ সুমন, ক্যামেরায় ছিলেন শাহিন হোসেন। মানুষের সবচেয়ে কাছে গিয়ে সেবা দেওয়ার সুযোগ পায় যে কটি নিরাপত্তা বাহিনী, তার মধ্যে সামনের সারিতেই থাকে পুলিশ। অথচ তাদের নিয়ে প্রচলিত প্রবাদ, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36। পুলিশকে ঘিরে কেন এমন প্রবাদের প্রচলন? ফ্যাসিস্ট আমলে এই বাহিনীটাকে মিসইউজ করে পুরোপুরি মেরুদণ্ডহীন করে ফেলছিল। পুলিশের মানসিকতা পরিবর্তনটা খুবই জরুরি, যাতে সাধারণ মানুষের আস্থার জায়গাটা তারা ফিরিয়ে আনতে পারে। এই দলীয়করণটা যেন না হয়, আগামীকালে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, পুলিশের মতো করে দায়িত্ব পালন করবে। গত 16 বছরের পুলিশের কর্মকাণ্ড জনমনে শুধু আস্থায় নষ্ট করেনি, ত্রাসও সৃষ্টি করেছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাস কিংবা সাবেক পুলিশ প্রধান বেনজিরের মতো আরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে কথিত ক্রসফায়ার, হেফাজতে নির্যাতন, মৃত্যু, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য, ভয় দেখিয়ে টাকা আদায়, অপহরণ ও মুক্তিপণ, ডাকাতি, এমনকি ছিনতাই সহ নানা অপরাধের ঘটনা ঘটেছে অহরহ। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার পর পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা গিয়ে ঠেকেছে তলানিতে। তবে স্বৈরশাসক শেখ হাসিনা পালানোর পর এই বাহিনীর হারানো গৌরব ফেরাতে নানা উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় বাহিনীটির পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে কি আস্থা ফিরবে? তাকে নতুন পোশাকে দেখলে হয়তো আগের সেই অত্যাচারী পুলিশের কথা আর হয়তো মানুষ ভুলে যাবে, এই একটা চিন্তা। কিন্তু না, এটাই যে শেষ কথা না। তাহলে আস্থা ফিরবে কিসে? পুলিশে যখন একটা লোক আসে, তাকে নিয়োগ থেকে শুরু করতে হবে। তাকে তখন প্রথম থেকে দেখতে হবে যে এই লোকটা সেবাধর্মী হবে কিনা। পুলিশে আসার পর তার ট্রেনিংটা হবে শুধুমাত্র যে অস্ত্রগুলি ট্রেনিং না, ট্রেনিং দিতে হবে মানুষকে কিভাবে আমি সার্ভিসটা দিতে পারবো। তবে যাদের নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা কি বলছেন? তাদের অনেকেই সরাসরি ক্যামেরার সামনে না আসলেও কথা বলেছেন পরিচয় গোপন রেখে। সরকার যেভাবে চলবে ওইভাবেই চলবে, কিন্তু দোষ পানির সব নিচের দিকেই করে। আমরা সরকারি কর্মচারী, আমরা আইজি পর্যন্ত সরকারি কর্মচারী, এটা বুঝছেন। ৭১-এর কালো রাত্রিতে পাকিস্তানি সেনাবাহিনীর দেশের মানুষের উপর বর্বরচিত সেই হামলার প্রতিবাদে প্রথম যাদের অস্ত্র গর্জে উঠেছিল তারা কিন্তু পুলিশ। আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছেন বুক চেতিয়ে, জীবন দিয়েছেন অকাতরে, কুড়িয়েছেন গৌরব। সেই গৌরব ফিরিয়ে আনতে এবং মানুষের মনে আস্থা ফেরাতে পুলিশ আরও দ্রুততার সাথে কাজ করবে, এমন প্রত্যাশা দেশের মানুষের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।